বৃষ্টি হলেই পানি আর শীতের মধ্যে কুয়াশার ঠান্ডা পানি ঘরের টিনের চালার ফাঁক দিয়ে পড়ত শরীরে। আবার তীব্র রৌদ্রময় আবহাওয়ার মধ্যে সূর্যের খরতাপ লাগত শরীরে। এমনই জরাজীর্ণ নির্জন ঘরে বসবাস করতেন দুই অসহায় ধার্মিক বৃদ্ধ দম্পতি। আকাশে মেঘের শব্দ হলে তারা মনে করতেন আজ বৃষ্টির পানি শরীরে পড়বে। বৃষ্টি কুয়াশা পানির মতো তাদের অসহায়ত্বের অশ্রু ভেজা চোখ প্রায় সময় টলমল করত। নীরবে নিভৃতেই সীমাহীন কষ্ট নিয়ে বসবাস করতেন তারা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর গ্রামের বৃদ্ধ ফজলুর রহমান এমনই কষ্টে বসবাস করে আসছিলেন। 3 ছেলের মধ্যে 2 জন প্রতিবন্ধী। পিতা ও ছোট ছেলে মিলে শ্রমজীবীর কাজ করে টেনে টুনে পরিবারের খরচ যোগান দেয়। কিন্তু তাদের যা উপার্জন তা দিয়ে 3 বার খাবারের যোগান করাই ছিল কঠিন। ঘর মেরামত বা তৈরি ছিল তাদের পক্ষে দুঃস্বপ্ন। দীর্ঘদিন পর তাদের দুঃখ কষ্টের অবসান হয়েছে। গ্রামের মাদ্রাসার আলেম ও মশুয়া ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ ইসমাইল এলাকাবাসী থেকে অর্থ সংগ্রহ করে একটি নতুন ঘর তৈরি করতে উদ্যোগী হন। এই যে ফজলুর রহমান ভাইয়ের পুরানো ঘরটা, এমন ঘরে আমার দৃষ্টিতে মানুষ বসবাস করে না। আমি কল্পনাও করতে পারি না, যেখানে মাথাটা ঠেকে যায় নামাজ পড়ার সময়। তারা স্বামী স্ত্রী উভয়ই নামাজ পড়ে। তা আমি দেখে অনুপ্রাণিত হয়েছি যে এই ঘরটা নির্মাণ করব। যখন আমি নিয়ত করেছি যে ঘর করব, পাশাপাশি সকলেই এই এলাকার আমাকে সহযোগিতা করেছেন। মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। অনেক ভাই আমার এই কাজে সহযোগিতা করেছেন। আমি আশা করছি এভাবে আপনারা এলাকাবাসী যদি আমাকে সহযোগিতা করেন, আমাদের উলামায়ে কেরামকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে থাকব। অনেক অসহায়, দীর্ঘদিন যাবৎ থাকার সুন্দর কোনো ব্যবস্থা ছিল না বিদায় মুফতি ইসমাইল সাহেব ওনার নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি সাহায্য করার জন্য নিয়ত করেছেন। টাকার একটা ঘর নির্মাণ করছে এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এরকম যেন আরও উন্নয়নমূলক কাজ আমাদের দ্বারা হয়, করতে পারি, এই জন্য আমরা সবার কাছে দোয়ার প্রার্থী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম এই কাজ করার মতন তৌফিক দান করে। এই দীর্ঘদিন থাকতাম ভাঙ্গা ঘর, অনেক দিন ভাঙ্গা ঘর থাকতাম। ঘর বান্ধার মতন কোনো সমস্যা নাই। ইসমাইল হুজুর যারা আল্লাহ তাআলা রহমত করছে, একটা ঘর বাঁধে দিয়েছে 10 জনের সহযোগিতা। তো উনি খুশি, আমিও খুশি। তারা সহযোগিতা করছে, তার জন্য দোয়া করি। সাইদুর রহমান নাইম, কটিয়াদী, কিশোরগঞ্জ।